নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন চারটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তখন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বা অধীর আগ্রহ যারা জানতে চাইছেন যে আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে চান, যারা আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবেন বা জানতে পারবেন। দেখুন, জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে আপনার সাফল্যের গতিপথ কোন পথে হওয়া উচিত, কোন পথে যাবে আপনার। দেখুন, চিতা মৃতদেহকে জ্বালায় আর চিন্তা জীবিত দেহকে জ্বালায়। এই লাইনটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ চিতা মৃতদেহকে জ্বালায় আর চিন্তা জীবিত দেহকে জ্বালায়। তাই আপনার চিন্তা এত টেনশন কেন? কারণ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মনে হয় দুনিয়ার পৃথিবীর টেনশন মনে হয় আপনার মধ্যে চলে এসেছে। কারণ আপনারা এত বেশি ভাবেন বা এত বেশি ডিপ্রেশনে থাকেন, মানসিক অবসাদে ভুগতে থাকেন, বিভিন্ন ছোট ছোট কারণগুলো নিয়ে অবসাদ করতে থাকেন। এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। দেখুন, বড় কিছু ভাবতে হবে, বড় কিছু করতে হবে। তা আর আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। কারণ আপনি যে প্রবলেমের মধ্যে পড়েছেন, এই প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা একদম সহজ আছে, সেটা আপনার চোখে ধরা পড়ছে না। সেটা আপনার জন্মকুণ্ডলী বা আপনার জন্মছক দেখেই আপনার আগামী দিনের পথটা বলে দেওয়া সম্ভব, বলা যায়। ভ্রমণ এ মাসে আমার কিন্তু হবে। জুলাই মাস যথেষ্ট ভ্রমণের জন্য আপনার জন্য উপযুক্ত মাস। যে কোনো জায়গায় ভ্রমণে বেরিয়ে পড়ুন, আপনার জন্য শুভ বলবো। আর ব্যবসা যারা করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, কোনো পণ্য পরিবহনের ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, খাদ্যদ্রব্যের ব্যবসা, যারা কোনো খাবার জিনিস তৈরি করছেন বা হোলসেল করছেন, রিটেল করছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো। নতুন কোনো অর্ডার, নতুন কোনো ভালো রকমের ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। আর আপনার লাইফে বা আপনার জগতে যদি মনে হয় যে অনেক দিন থেকে ব্যবসা ঝুঁকেছিল বা ঝিমিয়েছিল, সেই ব্যবসাতে আবার কিন্তু পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি। আপনার ব্যবসাতে ফান্ড অনেক শর্ট ছিল বা ফান্ডের জন্য ব্যবসাটা আপনি ঠিকমতো করে এগোতে পারছিলেন না। হঠাৎ করে দেখবেন কোনো আগন্তুক ব্যক্তি বা কোনো একটা সহসা কোনো হেল্প পেতে পারেন কারো একজনকার, আপনার ফান্ডের জন্য সেই ব্যবসা আবার কিন্তু রকেটের গতিতে যথেষ্ট সাফল্যের জায়গায় পৌঁছাবে। যারা অনলাইন ব্যবসায় বা ইন্টারনেট জাতীয় কোনো ব্যবসা করেন বা অনলাইন ডিজিটাল প্রমোটিং ব্যবসা, ডিজিটাল মার্কেট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা। যাদের নিজেদের মধ্যে ক্রিয়েটিভ গুণ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে কোনো নাচ গান এক্সট্রা প্রতিভা যাদের মধ্যে আছে, ক্রিয়েটিভ গুণগুলো প্রকাশ করার জন্য এটা হচ্ছে উপযুক্ত মাস। কারণ এই মাসে আপনি পারবেন যে আপনার মধ্যে যে ভিতরের যে মানুষত্ব বা ভিতরের মধ্যে যে জৌলুস, সেই জৌলুসটাকে প্রকাশ করতে। কারণ আপনি কর্মক্ষেত্রের জায়গাতে বহুবার চেষ্টা করেও বারবার ফেলিওর হচ্ছেন, বারবার যেটাই হাত দিচ্ছেন সেটাই আটকে যাচ্ছে বা থমকে যাচ্ছে, সমস্ত কাজে একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলছে। এবার থেকে কিন্তু আপনার সেই জিনিসটা হবে না, যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো বলবো। কারণ নতুন করে কোনো সুযোগ মিলতে পারে। যারা বিশেষ করে কন্ট্রাক্টর, যারা বিশেষ করে কোনো প্রমোটিং লাইনে যারা আছেন, কোনো অনেক দিন থেকে টাকা পয়সা আসছিল না, টাকা পয়সা আসার জায়গাটা ব্লক হয়েছিল, টাকা পয়সা আসার জায়গাটাকে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে আটকে যাচ্ছিল, এবার কিন্তু নতুন করে কোনো জটগুলো খুলতে পারে, পয়সা আসার জায়গায় ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়বে আলটিমেট। এবং কোথাও দেখবেন একটা ভুল বোঝাবুঝি হওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, আপনার বিশেষ করে কোনো পার্টনারের সঙ্গে হতে পারে, কোনো আপনার সিনিয়র হতে পারে বা জুনিয়র হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাতে একটা ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্কগুলো থেকে একটু এড়িয়ে চলাই অবশ্যই উচিত হবে। যারা বিশেষ করে বিদেশে যারা চাকরি করেন,
যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে চাকরি করছেন, যারা চাকরি ক্ষেত্রে সেভাবে মান যশ পাচ্ছেন না বা নাম পাচ্ছেন না, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো খবর মিলবে, যথেষ্ট ভালো খবর বলবো। এবং কোনো আগন্তুক ব্যক্তি দ্বারা কোনো উপকৃত হতে পারেন, আপনার জন্য শুভ বলবো। চাকরি জীবনে যথেষ্ট আপনার জন্য একটা ভালো গুড নিউজ আসতে পারে। নতুন চাকরি যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বেসরকারি ক্ষেত্রে যারা চাকরিতে পরিবর্তন বা বদল হতে পারে বা কোনো পদোন্নতি হতে পারে, আপনার পোস্ট করে পরিবর্তন হতে পারে। যারা বিশেষ করে সেলসের কোনো জব করছেন, অনেক দিন থেকে সেলসটা আপনার টার্গেটটা ঠিকমতো হচ্ছিল না বা বারবার ঝিমে পড়েছিলেন, সেবার কিন্তু টার্গেটটা আপনার হবে বা সেই টার্গেটটা আপনি করতে হবে। যারা বিশেষ করে মেটালের ব্যবসা করেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসবে। যারা সোনা বা রূপো, বিভিন্ন কারিগর বা বিভিন্ন যারা এগুলোর সোনার বনি যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসাদারদের জন্য অত্যন্ত উপযুক্ত সময় হচ্ছে আপনার সবথেকে ভালো বলবো এই জুলাই মাসের 7 তারিখের পর থেকে। কারণ 7 তারিখের পরে বুধ গ্রহটা বক্রি হয়ে যাচ্ছে। এই বুধ গ্রহর বক্রি হয়ে যাওয়ার পরেও শুধু কথাবার্তার দিকটা একটু আপনার সংযত রাখুন, মানে কোথাও বেফাস মন্তব্য বা বেফাস কোনো রকম মন্তব্য করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই কথাবার্তার মধ্যে একটু একটু টেনে বা কথাগুলো বলুন বা একটু কথাগুলো ভেবে চিন্তে বলুন। যা কিছু সিদ্ধান্ত নেবেন একটু ভেবে সিদ্ধান্ত, 2 মিনিট থেমে যান, তারপর অটোমেটিক ভাবুন, সেখানে আপনার দেখুন সিদ্ধান্তটা বদলে যেতে পারে। কারণ এখানে কোথাও একটা জিনিস নতুন করে ব্যবসাতে আপনার একটা আশার আলো দেখতে পাবেন। ব্যবসার মধ্যে যাদের অনেক দিন থেকে বিভিন্নভাবে ব্যবসার গ্রাফ লেভেলটা নিচের দিকে নামছিল, হঠাৎ করে সেই ব্যবসার মধ্যে একটা ঊর্ধ্বগতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এরকম একটা আপনার জন্য কিন্তু ভূমিকা কিন্তু আসবে। এবং আপনার প্যাটার্ন মানে জন্মছককে একবার চুলচেরা বিশ্লেষণ করার দরকার আছে। কারণ একটা জিনিস বলতে শোনা যায়, যারা যে আমার তো মিলছে না, আমার তো বৃশ্চিক রাশি, কোনো মিলছে না কেন? অনেক লোক কমেন্ট বক্সে লিখেন যে এরকম ঘটনা আমার একটাও মিলে নেই কথাগুলো, অনেক লোক বলে। কিন্তু তাদেরকে বলবো আমারও তো সেম প্রশ্ন, কেন মিলছে না আপনার? তাহলে আপনার জন্মছককে বিচার করা দরকার আছে। বিচার করে দেখে নিন যে কেন মিলছে না বা কেন মিলবে বা মিললে তার কী কী করা উচিত, সেগুলো জন্মছকটাকে একবার বিচার বিশ্লেষণ করা অবশ্যই জরুরি আছে। আর যদি আমার চেম্বারে আসতে চান, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যেহেতু আমার সারা ভারতবর্ষে আমি এক জায়গায় বসি, আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে বিভিন্ন জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার সন্তান জন্মকুণ্ডলী বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।